আবারও শহর কলকাতায় অগ্নিকাণ্ড। এবারে ঘটনাস্থল বেকবাগান এলাকার এজেসি বোস রোডের একটি বহুতল। গলগল করে বেরোতে থাকে কালো ধোঁয়া। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, দুপুর 2:55 নাগাদ বহুতলের 515 নম্বর ঘরে আগুন লাগে। পুড়ে ছাই একের পর এক শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র। ঘটনাস্থলে পৌঁছায় 8টি দমকলের ইঞ্জিন। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বহুতলটি ঠিক মা উড়ালপুলের কাছাকাছি থাকায় ব্রিজের ওপর থেকে দমকলের একটি ইঞ্জিন অগ্নি নির্বাপনের চেষ্টা চালায়। দমকলের অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন ছড়িয়েছে। ফের শহর কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনা এবং যে বিষয়টি দেখা যাচ্ছে যে শনিবার দুপুর 2:30 নাগাদ, আনুমানিক 2:30 নাগাদ স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে এজেসি বোস রোড সংলগ্ন 515 নম্বর যে রুম অর্থাৎ কৃষ্ণা বিল্ডিং, এজেসি বোস রোডের যে কৃষ্ণা বিল্ডিং, সেই কৃষ্ণা বিল্ডিং এ 2:30 নাগাদ আগুন লাগে এবং ঘটনাস্থলে দমকলের 8টি ইঞ্জিন নিরলস প্রচেষ্টায় আগুন নেভানোর চেষ্টা করে। মা ফ্লাইওভারের একেবারে সন্নিকটে, সুতরাং মা ফ্লাইওভার থেকে এই 515 নম্বর এই কৃষ্ণা বিল্ডিং এর যে 5th ফ্লোরে 515 নম্বর রুম, সেই রুমে কিন্তু জল দিয়ে দমকলের একটি ইঞ্জিন ব্রিজ থেকে জল দিয়ে কিন্তু আগুন নেভানোর চেষ্টা করেছিল, সেই বিষয়টিও কিন্তু দেখা গিয়েছে। আমাদের 8খানা ইঞ্জিন এসছে, ফায়ার আন্ডার কন্ট্রোল হয়ে গেছে। আমাদের কাছে অ্যাকচুয়ালি আগুন লাগার পরে ফায়ার ব্রিগেড আসে, সুতরাং কজ অফ ফায়ার আমরা বলতে পারবো না। আমরা এসে আগুন পেয়েছি, আগুন আমরা নিভিয়েছি। তার উপরে কি 615 বা 715 আগুন ছড়াতে কিছু দেখেছেন? না, আমরা সমস্ত ফ্লোর খুলে দেখেছি, কোথাও আলাদা করে আগুন স্প্রেড করেনি। যে ফ্লোরে আগুন ছিল ওর মধ্যেই আমরা কন্ট্রোল করে নিয়েছি এবং ওদের ফায়ার ফাইটিং সিস্টেম থেকে আমরা জল পেয়েছি। আমরাও জল দিয়ে কাজ করেছি, ওদের যে সিস্টেম আছে সেখান থেকেও আমরা জল পেয়েছি। ইনবিল সিস্টেমে যতটুকু ওটা বেরিয়ে গেছে, স্মোকটা লিবারেট করা ছিল। যখন থেকে কল পেয়েছে তারপরে হ্যাঁ আমরা 3:15 নাগাদ কলটা পেয়েছি। অগ্নিকাণ্ডের জেরে এজেসি বোস রোডে সাময়িক যানজটের সৃষ্টি হয়েছিল। পরে ট্রাফিক পুলিশের তৎপরতায় সঙ্গে সঙ্গে যান নিয়ন্ত্রণ হয়। এই বহুতলে একাধিক অফিস ছিল, কিন্তু শনিবার বেশিরভাগ অফিস বন্ধ থাকায় স্বস্তি। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 2:55 থেকে 3টের মধ্যে আগুনটা লাগে। আমরা তার কিছুক্ষণ আগে লাঞ্চ কমপ্লিট করে আমাদের যে বাকি যে কাজ রয়েছে সেই কাজ আমরা করতে শুরু করি। তো হঠাৎ করে একটি আওয়াজ পাই এবং তার সাথে সাথে ফায়ার অ্যালার্ম বাজতে শুরু করে। বাইরে বেরিয়ে দেখি পুরো জায়গাটা মানে করিডোরটা পুরো ধোঁয়ায় ভরে গেছে। তখন আমরা বুঝতে পারি আগুন লেগেছে। অগ্নি নির্বাপনের যন্ত্র বলতে প্রতিটা ফ্লোরেই আমরা দেখি ওই সিলিন্ডার যেটা লাগানো থাকে সেটা লাগানো ছিল। এবার তারপরে আগুন লাগার সঙ্গে সঙ্গে ইনিশিয়াল স্টেজে যে ব্যবস্থাটা নেওয়ার, সেটা কতটা কি এরা করতে পেরেছে আমার সেই ধারণাটা নেই, কারণ আমরা তখন নিজেদের প্রাণ বাঁচাতে নেমে আসি নিচে। ঘটনাস্থল পরিদর্শনে যান মেয়র ফিরহাদ হাকিম। মা ফ্লাইওভারের ওপর থেকেই পরিস্থিতির তদারকি করেন তিনি। কিন্তু প্রশ্ন উঠছে, শহরে একের পর এক অগ্নিকাণ্ড, তারপরেও সুরাহা সেই তিমিরেই। ক্যামেরায় খান চক্রবর্তীর সঙ্গে অদ্রিজা ঘোষ, ক্যালকাটা নিউজ, কলকাতা।